আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন বনি ইসরাইলের এক মহান নবী। তিনি হারুন আলাইহিসসালাম এর বংশধর ছিলেন। তিনি যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তারা বুল বা অন্যান্য মূর্তিকে উপাসনা করত। আল্লাহকে ভুলে তার শিরকে লিপ্ত হয়েছিল। ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে তার জাতিকে এক আল্লাহর পথে ডাকা শুরু করেন। তিনি বলেন, তোমরা কি আল্লাহকে ছেড়ে বুল নামক মূর্তিকে ডেকে থাকো? আল্লাহই তো তোমাদের প্রতিপালক। নেতারা তার ডাকে সাড়া না দিয়ে উপদেশ দিতে থাকে এবং তাকে তিরস্কার করে। ইলিয়াস আলাইহিসসালাম ধৈর্য সহকারে সত্য প্রচার চালিয়ে যান। তিনি কোনো ভয় পাননি। সাধারণ মানুষ ইলিয়াস আলাইহিসসালাম এর উপদেশ গ্রহণ না করে আগের মতোই পথভ্রষ্ট থাকল। তিনি জাতিকে সতর্ক করেন, যদি তারা ফিরে না আসে তবে আল্লাহর শাস্তি আসবে। অবশেষে তাদের কুফরি ও জুলুমের কারণে আল্লাহ তাদের উপর কঠিন শাস্তি প্রেরণ করলেন। আল্লাহর গজব হিসেবে এলো দুর্ভিক্ষ, রোগ ও বিপর্যয়। লোকেরা ভীত হয়ে পড়ে। তারা অনুতপ্ত হয়ে ইলিয়াস আলাইহিসসালাম এর কাছে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাদের অনুতাপ গ্রহণ করেন এবং দয়া করে পরিস্থিতি উন্নত করে দেন। কিছু মানুষ সত্য গ্রহণ করে ইলিয়াস আলাইহিসসালামের অনুসরণ করে, কিন্তু অধিকাংশই ফিরে যায় পুরনো পথে। তিনি ব্যথিত হন, কারণ তার জাতি বারবার সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি তাকে রক্ষা করেন এবং ঈমানদারদের পথ প্রদর্শন করেন। ইলিয়াস আলাইহিসসালামকে আল্লাহ সম্মানিতভাবে আসমানে উঠিয়ে নেন। অনেক আলেমের মতে তিনি জীবিত অবস্থায় উত্থাপিত হন। কুরআনে ইলিয়াস আলাইহিসসালাম এর নাম উল্লেখ করে আল্লাহ বলেন, ইলিয়াস অবশ্যই নবীদের অন্তর্ভুক্ত ছিলেন। ইলিয়াস আলাইহিসসালাম এর জীবনী আমাদের শিক্ষা দেয়, সত্যের পথে অবিচল থাকো, ধৈর্য রাখো ও আল্লাহর প্রতি নির্ভরতা রাখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।